জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে বড় শয়তান ও ইসরায়েলকে ছোট শয়তান বলল ইরান। আরও জানিয়ে দেব ইরানে আগ্রাসনের উচিত শিক্ষা পাচ্ছে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব চীনের সাহায্যে ইরানের বেড়া জাল থেকে মুক্তি চান ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে তাণ্ডব চালাল ইরানি ক্ষেপণাস্ত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আপনি জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন বা শুনছেন। যুক্তরাষ্ট্রকে বড় শয়তান ও ইসরায়েলকে ছোট শয়তান বলল ইরান। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রে চাপিয়ে দেওয়া অসম যুদ্ধের ১৭তম দিনে নতুন বার্তা দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সোমবার ১৬ই মার্চ দেওয়া বিবৃতিতে তিনি মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান জানানোর পাশাপাশি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় ও ইসলামী রাষ্ট্রগুলোর সরকারগুলোর প্রতি এ বার্তা দেন তিনি। লারিজানি বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র বড় শয়তান আর ইসরায়েল ছোট শয়তান। তাদের বিরুদ্ধে ইরানের এই প্রতিরোধ মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষার মধ্যেই নিহিত। তিনি কিছু ইসলামী সরকারের অবস্থান ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন এবং একটি হাদিসের উদ্ধৃতি দেন, যেখানে একজন মুসলিমকে অন্য কোনো মমিন ব্যক্তির সাহায্যের আহ্বানে সাড়া দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। বার্তায় সেই সব দেশগুলোর সমালোচনারও জবাব দেওয়া হয়েছে যারা তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থে ইরানের হামলার বিষয়ে আপত্তি জানিয়েছে। লারিজানি যুক্তি দেন যে যদি সেই সব ঘাঁটি ইরানকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হয় তবে ইরান নিষ্ক্রিয় থাকতে পারে না। তিনি বলেন, আজকের এই সংঘাত আসলে একদিকে আমেরিকা ও ইসরায়েল ও অন্যদিকে মুসলিম ইরান ও প্রতিরোধ শক্তিগুলোর মধ্যে। লারিজানি ইসলামী বিশ্বের নেতাদের তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে এবং অঞ্চলের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরান অন্য দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে চায় না, বরং তার ভাষায় আন্তরিক পরামর্শ প্রদান করে। বার্তার শেষে লারিজানি জোর দিয়ে বলেন যে ইসলামী উম্মাহর মধ্যকার ঐক্যই মুসলিম বিশ্বের দেশগুলোর নিরাপত্তা, প্রগতি এবং স্বাধীনতা নিশ্চিত করতে পারে। সূত্র দ্য ইয়ন। ইরানে আগ্রাসনের উচিত শিক্ষা পাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালী কেবল শত্রু এবং তাদের আগ্রাসন সমর্থনকারীদের জন্য বন্ধ রাখা হয়েছে। সোমবার ১৬ই মার্চ তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি। আরাগচি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের যে কোনো সমাপ্তি অবশ্যই চূড়ান্ত ও স্থায়ী হতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দাবি করেছেন, যুদ্ধের পক্ষ নয় এমন রাষ্ট্রগুলো ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় এবং অনুমতি সাপেক্ষে এই প্রণালী দিয়ে তাদের জাহাজ পারাপার করতে পারছে। দিনের শুরুর দিকে আরাগচি ঘোষণা করেছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যুদ্ধকে যতদূর নিয়ে যাওয়া প্রয়োজন তেহরান তার জন্য প্রস্তুত রয়েছে। সাপ্তাহিক এক নিয়মিত ব্রিফিংয়ে আরাগচি বলেন, আমি মনে করি এতক্ষণে তারা একটি ভালো শিক্ষা পেয়েছে এবং বুঝতে পেরেছে যে তারা কেমন জাতির মুখোমুখি হয়েছে, এমন এক জাতি যারা নিজেদের রক্ষায় দ্বিধা করে না এবং এই যুদ্ধ যেখানেই গড়াক না কেন তা চালিয়ে যেতে এবং একে যতদূর প্রয়োজন ততদূর নিয়ে যেতে প্রস্তুত। অন্যদিকে জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরান আইনহীন আগ্রাসনের কাছে নতি স্বীকার না করার অঙ্গীকার করেছে এবং জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তাদের নাগরিকরা চরম বিপদে আছে। তেহরান জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকেও তিরস্কার করেছে, যেখানে সম্প্রতি বিক্ষোভে প্রাণঘাতী দমনের পর ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করছিল বিভিন্ন দেশ। জেনেভায় নিযুক্ত ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আলী বাহরাইনি বলেন, ইরান সংক্রান্ত সবচেয়ে জরুরি এবং মৌলিক মানবাধিকার ইস্যু হল ৯ কোটি মানুষের জীবনের ওপর আসন্ন হুমকি, যাদের জীবন বেপরোয়া সামরিক আগ্রাসনের ছায়ায় তাৎক্ষণিক এবং চরম বিপদের মুখে রয়েছে।
পশ্চিম এশিয়ার এই যুদ্ধকে আন্তর্জাতিক মঞ্চের সবচেয়ে আইনহীন এবং নীতিহীন কিছু পক্ষের দ্বারা পরিচালিত একটি আগ্রাসন হিসেবে অভিহিত করে ইরানি রাষ্ট্রদূত সতর্ক করে দেন যে এ ধরনের উদাসীনতা অব্যাহত থাকলে এমন আচরণের শিকার হওয়া দেশগুলোর মধ্যে ইরানি নিশ্চিতভাবে শেষ দেশ হবে না। ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে যখন পশ্চিম এশিয়ার যুদ্ধ ১৭তম দিনে পদার্পণ করেছে। গত ২৮শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয় এবং সামরিক অভিযানের প্রথম দিনই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়। এর প্রতিশোধ নিতে ইরান অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। দেশটি হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়, যা বৈশ্বিক তেল পরিবহনের প্রায় ২০% নিয়ন্ত্রণ করে। এর ফলে জ্বালানি তেলের দাম দ্রুত বৃদ্ধি পায় এবং অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে $১০০ ছাড়িয়ে যায়। পশ্চিম এশিয়ার এই সংঘাত বৈশ্বিক জ্বালানি সংকটের জন্ম দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন। বাণিজ্যিক চলাচলের জন্য হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় এবং যুদ্ধ শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম ৪০%-এরও বেশি বৃদ্ধি পাওয়ায় বাজার স্থিতিশীল করতে মার্কিন প্রশাসন জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র দ্য ইয়ন। চীনের সাহায্যে ইরানের বেড়াজাল থেকে মুক্তি চান ট্রাম্প। বাণিজ্য বিরোধ মেটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিরল সফরে চীনে যাবেন। তার বেইজিং ভ্রমণের ২ সপ্তাহ আগে আলোচনার জন্য একটি নতুন শর্ত জুড়ে দিয়েছেন। তিনি হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে চীনের সহায়তা চান। চীন মার্কিন গুরুত্বপূর্ণ বিরোধগুলো মীমাংসা করার জন্য আসন্ন সফরটি হলেও হরমুজ প্রণালী একরকম অগ্রাধিকার হয়ে দাঁড়াচ্ছে। তবে চীনের জন্য তার এই দাবিতে নতি স্বীকার করার সম্ভাবনা খুব কম। এই প্রধান নৌপথ বন্ধ করে দিয়ে ইরান বিশ্বের তেলের সরবরাহের ১/৫ কার্যকরভাবে রুদ্ধ করে দিয়েছে, যা এই জ্বালানির দামের ব্যাপক বৃদ্ধি এবং সংকটের আশঙ্কা তৈরি করেছে। একই সঙ্গে এটি বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলতে পারে। ইতিহাসের ভয়াবহতম তেল সংকটের মুখে দাঁড়িয়ে ট্রাম্প এখন এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনের মতো অন্যান্য দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছেন। চীনকে রাজি করাতে ট্রাম্প অতিরিক্ত চাপ প্রয়োগ করছেন। রোববার ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি মাসের শেষে চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে তার পরিকল্পিত শীর্ষ সম্মেলনের আগেই তিনি জানতে চান চীন সহায়তা করবে কিনা। ট্রাম্প আরও বলেন, কোনো উত্তর না পেলে তিনি তার সফর স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারেন। ট্রাম্প ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, এটি অত্যন্ত সমীচীন যে যারা এই প্রণালীর সুবিধাভোগী তারা সেখানে যাতে খারাপ কিছু না ঘটে তা নিশ্চিত করতে সহায়তা করবে। আমি মনে করি চীনেরও সাহায্য করা উচিত। আপাতদৃষ্টিতে এই অনুরোধ নজিরবিহীন। ট্রাম্প চীনের কাছে অনুরোধ করছেন এমন একটি যুদ্ধে নিজেদের সামরিক সরঞ্জাম ঝুঁকির মুখে ফেলতে যা যুক্তরাষ্ট্র নিজেই বেইজিং বান্ধব একটি দেশের বিরুদ্ধে শুরু করেছে। অন্যথায় তিনি কূটনীতি থেকে বিরত থাকার হুমকি দিচ্ছেন। তবে এশিয়ার বাকি দেশগুলোর তুলনায় চীন দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট সহ্য করার মতো ভালো অবস্থানে রয়েছে। গত কয়েক বছর ধরে বেইজিং অপরিশোধিত তেলের মজুদ গড়ে তোলা, আমদানিতে বৈচিত্র্য আনা এবং বায়ু, সৌর ও বৈদ্যুতিক যানবাহনের মতো পরিচ্ছন্ন জ্বালানিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে নিজেকে এ ধরনের তেলের ধাক্কা থেকে রক্ষা করার চেষ্টা করেছে। তেল যদি চীনা ইউয়ানে কেনাবেচা হয় তবে ইরান এই প্রণালী দিয়ে কিছু ট্যাঙ্কার চলাচলের অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে। ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরের ইস্ট এশিয়ান ইনস্টিটিউটের অধ্যাপক বার্ট হফম্যান বলেন, চীনারা বলতে পারে, ঠিক আছে, চলুন আমরা একটু অপেক্ষা করি। কৌশলগতভাবে বেশ সুরক্ষিত থাকায় তাদের কৌশলী হওয়ার কিছুটা সুযোগ রয়েছে। সুবিধাজনক অবস্থান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলবে। এই যুদ্ধ বেইজিং শীর্ষ সম্মেলনকে ম্লান করে দিয়েছে। ট্রাম্প এখন ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়ানোয় দেশে তেলের দাম বাড়ায় অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার মোকাবিলা করছেন। চীনের অভ্যন্তরে এই সংঘাতের খবর এক ধরনের পরশ্রী কাতরতার সঙ্গে গ্রহণ করা হচ্ছে। বেইজিং ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের প্রেসিডেন্ট হেনরি হুইয়াও ওয়াং বলেন, ট্রাম্প বর্তমানে বিশ্বে এককী হয়ে পড়েছেন। কেউ তাকে সত্যি সমর্থন করছে না। ইরান যুদ্ধের মাধ্যমে তিনি বিশ্বকে সত্যিই অশান্ত করে তুলেছেন এবং তিনি এখন এক ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে আছেন।
রোববার চীনের রাষ্ট্রীয় মাধ্যমের মন্তব্যে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মুখে বৃহত্তর চীন মার্কিন সহযোগিতার আহ্বান জানানো হলেও জাতীয়তাবাদী ট্যাবলয়েড গ্লোবাল টাইমস হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর ধারণার নিন্দা জানিয়েছে। একটি সম্পাদকীয়তে নামহীন লেখক লিখেছেন, এটি কি সত্যিই দায়িত্ব ভাগ করে নেওয়ার সম্পর্কে, নাকি এটি এমন একটি যুদ্ধের ঝুঁকি ভাগ করে নেওয়ার বিষয়ে যা যুক্তরাষ্ট্র শুরু করেছে কিন্তু শেষ করতে পারছে না। সোমবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ট্রাম্পের আহ্বানে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি এবং আসন্ন বৈঠকের গুরুত্ব পুনর্ব্যাখ্যা করেন। লিন বলেন, চীন মার্কিন সম্পর্কের স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা প্রদানে রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি একটি অপরিহার্য ভূমিকা পালন করে। প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরের বিষয়ে উভয় পক্ষ যোগাযোগ রক্ষা করছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ট্রাম্পের সফর স্থগিত করার এই ইঙ্গিত এমন সময় এলো যখন মার্কিন ও চীনা অর্থনৈতিক কর্মকর্তারা কৃষি এবং ক্রিটিক্যাল খনিজ সম্পদের সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে প্যারিসে কয়েক দফা আলোচনা করেছেন। চীনের সঙ্গে আলোচনায় তার দর কষাকষির ক্ষমতা এই বছরের শেষের দিকে একটা বড় ধাক্কা খায় যখন সুপ্রিম কোর্ট রায় দেয় যে তিনি একতরফাভাবে সমস্ত বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপ করে তার ক্ষমতার অপব্যবহার করেছেন। তার প্রশাসন এখন একই ধরনের শুল্ক আরোপের জন্য অন্য পথ খুঁজছে। ওয়াং বলেন, চীনের যতটা যুক্তরাষ্ট্রকে প্রয়োজন তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রে চীনকে প্রয়োজন। চীনের প্রভাব। ট্রাম্প ন্যাটোকে সতর্ক করেন যে যদি এর সদস্যরা যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে সাড়া না দেয় তাহলে তাদের ভবিষ্যৎ খুবই খারাপ হবে। জাপানি ও অস্ট্রেলিয়ান মতো যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্ররা এখনও পর্যন্ত তা করতে অস্বীকার করেছে। ইরানের অন্যতম সামরিক অংশীদার এবং এর তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে চীনের ট্রাম্পের পক্ষ নেওয়ার কারণ আরও কম। চীনা কর্মকর্তারা ইরানের হামলার নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে চীন সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলারও সমালোচনা করেছে। যদিও চীন হরমুজ প্রণালীতে কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম, তবে বৃহত্তর অঞ্চলে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে দেশটির কায়েমি স্বার্থ রয়েছে। তেল সংকট থেকে চীন তুলনামূলকভাবে সুরক্ষিত থাকলেও জ্বালানির দামের এর ক্রমবর্ধমান প্রভাব থেকে তারা মুক্ত নন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক জ্যা ইয়ান চং বলেন, এটি তবুও কষ্টকর হবে। তারা চায় তাদের অর্থনীতি চলমান থাকুক। বেইজিং উপসাগরীয় দেশ এবং গ্লোবাল সাউথের মধ্যে একজন কূটনীতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, যারা 2023 সালে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনীতিক সম্পর্ক পুনরুদ্ধারের চুক্তিতে মধ্যস্থতা করেছিল। চং বলেন, মধ্যপ্রাচ্য অবশ্যই এমন একটি এলাকা যেখানে বেইজিং প্রচুর রাজনৈতিক পুঁজি ব্যয় করেছে। তারা পরিস্থিতি স্থিতিশীল করতে এবং অঞ্চলে তাদের ভূমিকা তুলে ধরতে চায়, কিন্তু এখন যা হচ্ছে তা এই প্রচেষ্টার ওপর ছায়া ফেলছে। ইসরায়েলে তাণ্ডব চালাল ইরানি ক্ষেপণাস্ত্র। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধে বীর দর্পে জবাব দিয়ে যাচ্ছে ইরান। সংঘাতের 17তম দিন সোমবার 16 মার্চ অবৈধ ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এর মধ্যে অধিকাংশই ঠেকাতে পারলেও অন্তত 5টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর, মধ্য, দক্ষিণ অঞ্চল ও জেরুজালেমে আঘাত হেনেছে। এতে অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আহত হয়েছে বেশ কয়েকজন। ইরানের নিশানার মধ্যে পড়েছে ইসরায়েলের রিশন লিজিয়ন শহরে একটি বাড়িতে ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী আহত হয়েছেন। এছাড়া ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশ জেরুজালেমের নেসেট এবং চার্চ অব দ্য হোলি সেপালকারের কাছে পড়েছে। সোমবার 16 মার্চ ইরান ইসরায়েলের দিকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার আঘাতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মধ্যাঞ্চলে একটি ক্লাস্টার বোমার আঘাতে একজন আহত হয়েছে। ইরানিরা মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ইসরায়েলে 5টি ধাপে এই হামলা চালায়। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার চেষ্টা করেছিল, তবে কিছু ওয়ারহেড আবাসিক এলাকায় আঘাত হানে। এছাড়া প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও খণ্ডাংশ বিভিন্ন স্থানে পড়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায় তারা ইরানে ব্যাপক হামলা চালিয়েছে। এতে নিহত সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনেইর ব্যক্তিগত জেট বিমান এবং একটি মহাকাশ গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে। IDF জানায় ইরানি হামলার কারণে ইসরায়েলের উত্তর, মধ্য ও দক্ষিণ অঞ্চলে এবং 2 দফা হামলায় জেরুজালেমেও সাইরেন বেজে ওঠে।
রিশন লিজিয়নের একটি বাড়িসহ মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা।